होगा नबी अलैहिस्सलाम की मुबारक जुबान के साथ, इसका हश्र होगा तमाम के तमाम सहाबा की मुबारक जुबान के साथ। ये मामूली बात है कि बांग्लादेश और पाकिस्तान में जो का मुसलमान अब इसका हश्र देना एक तरफ तो इब्राहिम खलीलुल्लाह खड़े हो, एक तरफ मूसा कलीमुल्लाह खड़े हो, और एक तरफ तो ये तमाम सलाम खड़े हो, और एक तरफ अबू बकर और उस्मान और अली खड़े हो, और इधर ये बांग्लादेश का एक कमजोर ईमान वाला मुसलमान जाकर उनके सफर में खड़ा हो जाए। मौलाना मोहम्मद इलियास रहमतुल्लाह अलैह ये पहली जुमा निगारी में वाली हुई 10 साल के बाद, 10 साल की मेहनत के बाद 13 जुमा की नसीब होते हैं। तो एक आदमी ने मौलाना मोहम्मद इलियास रहमतुल्लाह अलैह को शेयर किया कि हज़रत ये दीवानी तो इनका तो कलमा भी सही नहीं है, इनका नमाज भी सही नहीं है, और तुम क्या इनकी अल्लाह पे मग़फ़िरत करवाना चाहते हो? तो मौलाना मोहम्मद इलियास रहमतुल्लाह अलैह का जवाब बड़ा अजीब, फरमाया कि नहीं, मग़फ़िरत तो जिस मेहनत को मैंने शुरू किया इसके मेरे कदम पर अल्लाह का वादा है, मेरे कदम पर मग़फ़िरत होगी। तो फिर फरमाया क्या करना चाहते हो? फरमाया मैं 14वीं सदी के मुसलमान को नबी और सहाबा की सफ़ों में खड़ा करवाना चाहता हूँ। ये है मेरी मेहनत का मेहमान বলতেছেন যে সমস্ত নবীরা এসে মানুষের অন্তরের ভিতরে মেহনত করছেন, সমস্ত নবীরা মানুষের মঙ্গল কামনা করতেন, ভালো চাইতেন যে আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। সব নবীদের একই আওয়াজ ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহকে তোমরা দিল থেকে স্বীকার করো, তাহলে তোমরা কামিয়াব হবে, উভয় জাহানে কামিয়াব হবে। তো এরকম ভাবে যারা মানছে, আল্লাহ রাসূলের এই কথা মানছে, তারা কামিয়াব হয়েছে, আর যারা মানে নাই মেরে ভাই দোস্ত তারা নাকাম হয়েছে। আল্লাহ রাসূল একবার সাহাবাদেরকে একত্রিত করলেন এবং বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, ঈমানকে তাজা করো, ঈমানকে শক্তিশালী করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, তো আমরা আমাদের ঈমানকে আবার কিভাবে তাজা করব, কিভাবে নতুন করব? আল্লাহ রাসূল বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর তোমরা সাধনা করতে থাকো, ফিকির করতে থাকো যে আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই কালেমা একক সত্তার কালেমা, ওয়াহদানিয়াতের কালেমা, এই কালেমা নাজাতের কালেমা। এখন বলতেছেন এই কালেমা আমাকে নাজাত দিবে, আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হাদিসের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে দিল থেকে মুহাব্বতের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে সে জান্নাতে প্রবেশ করবে। তো কত আসান, কত সহজ জান্নাতে প্রবেশ করা। এই কালেমা যদি দিল থেকে একবার পড়ে তো সে জান্নাতে যাবে। মৃত্যুর সময় এই ঈমানওয়ালা 3টা বড় বড় ফাজাইল মেহমান বর্ণনা করলেন। যখন ঈমানদার মৃত্যুবরণ করতে থাকবে, তো মৃত্যুর সময় তার মৃত্যুর যে সাকরাতুল মউত, যেটা কঠিন কষ্ট, এই যাতনাকে আল্লাহ সহজ করে দেন। কালেমার বদৌলতে, ঈমানের বদৌলতে তার মৃত্যুর যে কষ্টকে আল্লাহ পাক লাঘব করে দিবেন, সহজ করে দিবেন। দ্বিতীয়, তার চেহারা নুরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। চেহারার এক রশ্মি, চেহারা দেখলেই বোঝা যাবে না নুরানি, এটা জান্নাতি ঈমানদারের চেহারা। কি বলে, চেহারার মধ্যে অনেকের কালো হয়ে যায়, অনেকের চেহারা নুরানি হয়ে যায়, হ্যাঁ, চেহারা একটা নূর বাসা থাকে, বলে ঈমানদারের চেহারা নুরানি। 3 নম্বরে বলে ফেরেশতারা এরকম ভাবে জান্নাত থেকে এই ঈমানদারের মৃত্যুর সময় এরকম তাকে ইস্তেকবাল করার জন্য আসবে। সারি সারি ফেরেশতা বলে তারা জান্নাতি পোশাক পরে, জান্নাতি এরকম ভাবে সুন্দর, হ্যাঁ, এরকম খুশবু লাগে, হাতে ফুলের মালা নিয়ে, বলে এরকম রুমালের ভিতরে জান্নাতি খুশবু লাগে, বলে ওই মৃত্যু, যা মৃত্যু হইতেছে ঈমানদারের ধোকার নিচে, ধুতি নিচে রাখে, সেটা শুকরানে, জান্নাতি শুকরানে সে পাগল হয়ে যাবে। এই অস্থিরতার ভিতরে তার জানটা নিয়ে যাবে, তার কল্পনাও হবে, সে বুঝতেই পারবে না এত সুন্দর ঈমানদারের মৃত্যু হবে,
তওহীদের একটা জামাত মাত্র 3 দিনের জন্য পাইছে। মাত্র 3 দিন লম্বা মেহনতের পরে এত বড় আলেম দিন, এত বড় ফকিহ, এত বড় আল্লাহর ওলি মেহনত করছে একটা 3 দিনের জামাত। কি বলে সবাই বলে মেহনতরা তো কিছুই জানে না, কালেমা জানে না, নামাজ জানে না, কোরআন জানে না, সূরা ফাতিহা জানে না, পুরো মসজিদ বুঝে না, এদেরকে নিয়ে কি করবেন? ইলিয়াস রহমাতুল্লাহ জবাবে আজীব জবাব দিয়েছে, যদিও এরা কিছুই জানে না কিন্তু এরা তো আল্লাহর রাস্তায় বাইর হইতেছে, প্রথম কদম দেওয়ার সাথে সাথে এদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আছে মানুষ যখন আল্লাহর রাস্তায় বাইর হয় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। লা ইয়াজতাবিউ গুবারু ফি সাবিলিল্লাহ ওয়া তুখালু জাহান্নাম, আল্লাহর রাস্তায় ধুলাবালি আর জাহান্নামে দোয়া করে হাদিস। এটা সব তারা তো কিছুই জানে না কিন্তু বের হইতেছে এক একিল শহীদ করার মেহনত নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার সাথে সাথে আল্লাহ এর জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কত বড় মাকামে পৌঁছে। বলতেছে যে শুধু এরা আল্লাহর রাস্তায় বাইর হয়ে এদের মাগফিরাত হয় নাই, বলে আমি এই জন্য এই মেহনত শুরু করছি যাতে এই সাধারণ মানুষগুলা বলে হাসরের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, আউলিয়াদের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ ঘোষণা করছিলেন যে একদিকে থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে থাকবে মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, একদিকে থাকবে আবু বকর সিদ্দিক, একদিকে ওমর, একদিকে বাংলাদেশের এই সাধারণ দুর্বল এক মুসলমান ইমানে মেহনত করছে, সেও ওই কাতারে দাঁড়াবে। কি মনে করছে? উনি বলে আমি তো এই মেহনত এই জন্য চালু করি সাধারণ মুসলমানরা সাহাবীদের কাতারে চলে যায়। देखो ये जो मैंने हमारे यार का कोड है अल्लाह के भी फरमाते हैं मन तशब्बह बिकौमिन फहुवा मिनहुम। बस उसमें देखो दो कलाम हट है, एक अल्लाह का कलाम और एक अल्लाह के हबीब का कलाम। तो इंशाअल्लाह इस हदीस की बुनियाद पर जो भी इस तब्दील की मेहनत को करेंगे लेकिन शर्त है कि जिम्मेदारी के दर्जे में करें। सर से मेहनत देने अल्लाह को मतलूब नहीं है, जिम्मेदारी के दर्जे में। जैसे आपके बांग्लादेश में अभी जो रमजान की दुकान है ना, ये जिन कपड़ों की दुकान है ना, कपड़ों की, तो कपड़े वालों की दुकानें दिन को भी पूरी होती है, रात को भी। तो ये कपड़ों की खिदमत के लिए नहीं बैठे, ये कमाई के लिए बैठे कि हमें मुनाफा ज्यादा हो जाए। किसी दुकानदार को सुबह अपने घर में अपना बाप, अपनी माँ कोई दावत नहीं देता, बेटा दुकान में चले जाओ, दुकानदार खुद दौड़ लगाता है क्योंकि उसके दिल के अंदर दुकान की मोहब्बत है। अब वो मोहब्बत उसको देना चाहिए, वो नाश्ता भी छोड़ देते हैं, माँ के चले जाए तो नाश्ते में दे दे, तो कहते माँ कोई बात नहीं, मैं दुकान पे दे दूँ, दुकान की तरफ दौड़ लगाता है। लेकिन मेरे दोस्तों मेरे बुजुर्गों, मुसलमान के सर दौड़ दो, मुसलमान के सर दौड़ दो तो अल्लाह की तरफ होगी। जैसे अल्लाह ने फरमाया मेरी तरफ दौड़ लगाओ। देखो दो जिंदगी देखेंगे बस तो बच जाएंगे, फिर तो इंशाल्लाह यकीनन बचेंगे। दो जिंदगी को देखेंगे, उनके पीछे चलेंगे तो फिर बचेंगे। एक जिंदगी तो एक तो मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की पाक मुबारक और बरकत वाली जिंदगी, जिसको अल्लाह ने नमूना बनाया, लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। और दूसरी जिंदगी ये सहाबा की जिंदगी को देखने वास, इन दोनों जिंदगी से पीछे आएंगे तो फिर तो भटक जाएंगे। बस ये फिर आगे सिर्फ भटकने वाली बात होगी। सलाम की सीरत सीरत को देखेंगे तो हमें मुसलसल एक मेहनत मिलेगी, सहाबा की सीरत को देखेंगे हमें मुसलसल मेहनत मिलेगी, मुसलसल मेहनत। हमारा 2007 में हमारा तश्कील हो गया हालैंड में, एक यूरोपीय मुल्क में तश्कील हुआ 2007 में। अभी हमने ना तुर्की एयरलाइन से हमारा सफर था पाकिस्तान के लिए, इस्तांबुल में जहाज हुआ, इस्तांबुल से जहाज उड़ा उस मुल्क जिस मुल्क में हम जा रहे थे तो उधर तक यूरोपीय मुल्क में था, अफ्रीका का मुल्क था। तो उस मुल्क तक पहुँचने में हमें 9 घंटे मोरितानिया पूरी दुनिया में सबसे बड़ा है, मुकम्मल है, अरबी जुबान है, अफ्रीका का आखिरी बॉर्डर है।
لیکن اس سے آگے سینیگال اور سینیگال سے آگے الجزائر ہے. الجزائر میں ایک صحابی پہنچا ہے عتبہ بن نافع رضی اللہ عنہ. الجزائر ہمارے پاکستان میں کئی صحابہ کی قبریں ہیں. پشاور میں صحابہ کی قبریں ہیں، چکا شہر میں صحابہ کی قبریں ہیں، سنگر شہر میں صحابہ کی قبریں ہیں. اور ہمارے پاکستان میں شہر اور شہر کا نام ہے پانچ قبریں ایران کے بارڈر پر ہے. کوئٹہ سے گاڑی میں سفر کرو تو 20 مائل کے لگ جائیں گے. پوری دنیا میں صحابہ میں، چائنا میں صحابہ کی قبریں ہیں، افغانستان کے اندر صحابہ کی قبریں ہیں. پوری دنیا میں صحابہ نے اس ذمہ داری کو لے کرے. اب وہ جو ہے نا اس دنیا میں سب سے عزت مند لوگ یہ صحابہ ہے. ہمیں کہا بھائی پوری ملک میں ہالینڈ میں تھے تو ہالینڈ میں دکان ملے، کتابوں کا دکان تھا. وہ پاکستانی کی دکان میں دکان پڑا. ہم نے اسے بولا کہ بھائی آپ کی دعوت دیا. پھر دعوت کے بعد اسے بولا کہ بھائی آپ کی دکان میں کون سا کتاب یہود و نصارہ کون سا کتاب دے دیتے ہیں. اس کتاب دکاندار کی بات سنو، بڑی عجیب بات. فرمایا کہ ایک کتاب ہے جو حضرت عمر رضی اللہ عنہ کی خلافت میں لکھی گئی کتاب. فرمایا یہودی لوگ اس کتاب کو لے جا کر پڑھتے ہیں اور اس کتاب کے پڑھنے سے بہت سے یہودی اور نصارہ اسلام میں گئے. صحابہ کی زندگی کو اللہ رب نے کیا بتایا؟ مشغلہ راہ بنی ہوئی ہے. اللہ کے نبی نے فرمایا صحابہ کا نزول کبھی ایسی ہوتی کہ قدیر ہوتے ہیں. وہی صحابہ نے جو عزت حاصل کی ہے اسی محنت سے، جس میں نتیجے بھی ہمارا کام کرتے ہوئے. اور بنگلہ دیش والے کہنا کہ اس کو معمولی نہیں سمجھے. بنگلہ دیش کے اندر ہر آدمی کی زبان پر ایک بات ہے، تیرا غریب دیش، ابھی تو غریب مانوش. سب ہر ایک کی بات کرتے ہیں، ابھی تو غریبی مانوش، غریب دیش. دیکھو یہ مولانا ہے، 60 سال کی بات بتا رہا ہوں. اس نے ایک دفعہ فرمایا کہ مسلمان یہ کہیں کہ ہم لوگ نے تو غریب مانوش. فرمایا یہ بات بالکل مناسب نہیں ہے. غریب تو امریکہ والے غریب ہیں، فرانس والے غریب ہیں، جرمنی والے غریب ہیں، آسٹریلیا والے غریب ہیں، کینیڈا والے غریب ہیں. مسلمان تو غریب نہیں ہو سکتا. آج کے روزہ ہے نماز، ابھی جو افطاری ہوگی افطاری حدیث میں کہ پہلے افطار ہر روزے کے ہر افطاری پر اللہ رب العزت 10 لاکھ دوزخیوں کو دوزخ سے نکال کر جنت میں داخل کرتا ہے. مسلمان کا بھی ہو سکتا ہے اس کے سینے میں لا الہ الا اللہ اور محمد رسول اللہ کی نعمت ہو کہ موت کہتے ہیں اسی طرح جنت میں چلا جائے. غریب تو وہ ہے کہ جو موت کو لینا ہمیشہ کے لیے ناکام ہو جائے. غریب تو وہ ہے، مسلمان تو غریب نہیں ہو سکتا. اس کے ساتھ یہ ہو سکتا ہے کہ اس کے ساتھ بڑا کپڑے چکے بھی ہوگی، مکان چھوٹا ہوگا، گاڑی بڑی نہیں ہوگی، لیکن یہ غریب نہیں ہو سکتا. پوری دنیا کا سب سے مالدار غریب یہ مسلمان. اللہ کرے یہ بات ہماری سمجھ میں آئے. আলহামদুলিল্লাহ মেহমান মোহাম্মদরা কথা বললেন, সবাই জন্য আমি বলছি যেরকম ভাবে ইলিয়াস রহমতুল্লাহ এই কথা বলছেন যে এরকম ভাবে আল্লাহ রাস্তায় বাইরে গেছে তাদের সব মাগফিরাত করা হয়েছে, গুনাহ মাফ হয়ে গেছে. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা কথা হাদিস বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম. যে কওমের সাথে যার মহব্বত থাকবে, যার তাসবিহ থাকবে, যার মতো লাগবে, বলে তাদের সাথে তারা হাসর ময়দানে জান্নাতে থাকবে. এরকম ভাবে বলে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন যাপন করি, ওনার মতো জীবন যাপন করি, সাহাবীদের মতো জীবন যাপন করি, এই মেহনতকে আমাদের মেহনত বানাই, তো আমরাও রাসূল এবং সাহাবীদের সাথে জান্নাতে ইনশাআল্লাহ হাসর ময়দানে থাকব. মেহমান বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন যাপন ওইটা থেকে আমাদেরকে হেদায়েত দিতে হবে. উনি কিভাবে জীবন যাপন করছেন, কিভাবে উনি ওনার দিন রাত্র কাটাইছেন, কিভাবে আমলের মধ্যে ছিলেন. ওই রাসূল থেকে যখন আমি জীবন যাপন দিব তো আমিও দিনের উপর চলা আমার জন্য সহজ হবে. লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা. তোমাদের জন্য একটা আদর্শ রাখছি, নবীর জীবন যাপন, নবীর জিন্দেগি তোমাদের জন্য আদর্শ. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন ওইভাবে আমার জীবন যাপনকে পরিচালনা করা. এমন না যে কিছু ছাড়লাম কিছু মানলাম
সাহাবাদের শিখেলে আমার জীবন যেমন চালাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন as-সাহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার একজন সাহাবীরা নক্ষত্র তারকারাজি, তোমরা যদি ওই নক্ষত্রকে ফলো করো তোমরা হেদায়েত পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য সাহাবীদের জীবন যাপনও এরকম ভাবে আমাদেরকে ফলো করতে হবে। মেহমান বলতেছেন সাহাবাদের খবর বিভিন্ন দেশে ওনারা রচনা করছেন। ওনারা আমাদের মক্কা মদিনা থেকে ওনারা সফর করছেন। উনি বলে পাকিস্তানে এরকম বিভিন্ন জায়গায় এরকম ভাবে কয়েক জায়গায় 5 জনের সাহাবীর কবর আছে। বলে আফগানিস্তানেও অনেক সাহাবীর কবর পাওয়া যায়। জর্দানে এরকম ভাবে 30,000 সাহাবার কবর রয়েছে। উনি বললেন যে জাজায়ে অনেক দূর, ইস্তাম্বুল থেকে 9 ঘন্টা লাগে বিমানে। বলে ওই জায়গা মুত্তানিয়া, বলে ওইখানেও সাহাবারা চলে গেছে মেহনতের দাওয়াত নিয়ে। সাহাবারা মুকবাবি নাফে রাদিয়াল্লাহু তাআলা ওইখান পর্যন্ত পৌঁছে গেছে, ওইখানকার খবর পাওয়া। সাহাবারা সারা বিশ্ব এই ঈমান ইসলামকে নিয়ে সারা বিশ্ব তারা সফর করেছে। এজন্য ওই জিম্মাদারি আমাদের উপর, আমরাও বিশ্বনবী বিশ্ব উম্মত। এমন না যে আমরা তো বাংলাদেশি গরিব মানুষ। মেহমান বলতেছেন আমাদের বাংলাদেশে একটা কথা সবাই বলে, ভাই আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে তাবলীগ করবো, বিদেশ সফর করবো, আমার ঘর বাড়ি ছোট, আমার ব্যবসা ছোট। বলতেছে যে রমজান মাস আসতেছে, বিশেষ করে যারা কাপড় ব্যবসায়ী এরা সারা দিন রাত এরা এই বিক্রির কাজের জন্য ব্যস্ত থাকে। কি বলেন? বলে এগুলো এই জন্য না যে এরা মানুষের খেদমতের জন্য লাগছে না, নিজের পকেট ভারী করার জন্য, লাভবান হওয়ার জন্য সে ব্যবসা করে। সকালের নাস্তা সে খাবার সময় পায় না, দুপুরের খাবার খায় সন্ধ্যার সময়। কেন? এত কাস্টমার, এত সেল করতে হবে, খাবারও সময় নেই, আরামের সময় নেই। বলে কেউ তার মা বিবি এই কথা বলে না, তাড়াতাড়ি দোকানে যাও, বলে এই কথা কেউই বলে না। কিন্তু তার দিলে যে একটা টাকা আছে না, আমার ব্যবসা করতে হবে, দোকানদারি করতে হবে, দোকানের মহব্বতে সে সকালবেলা সবার আগে যায় দোকান করে। কি বলে? যাতে বেশি থেকে বেশি সেল করতে পারে। মেরে মাইনাস যখন আমি দিনের মেহনত করব, মেহনত করা শুরু করব, তো ওই নবীওয়ালা ব্যথাও আমার দিলের ভিতরে আসবে। ওই ধাক্কায় আমি সারা দুনিয়াতে সফর করতে পারবো। মেহমান বলতেছে পাকিস্তানের মাওলানা এহসান সাহেব অনেক বড় আলেম, উনি সবসময় কথা বলেন যে বাঙালি পাকিস্তান, বাংলাদেশি পাকিস্তান, ইন্ডিয়া এরা তবলিগের অনেক মেহনত করে, কিন্তু এরা মনে করে এরা গরিব। আসলে এরা গরিব না। আসলে কি এরা গরিব না, এরা হলো ধনী। এরা এই মেহনত করে যখন মৃত্যুবরণ করবে 10 দুনিয়ার সম্পদ জান্নাতের মালিক হবে। গরিব তো কাফের মুশরিকরা, গরিব তো আমেরিকানরা, গরিব তো ইউরোপীয়রা, গরিব তো ফ্রান্সিসরা। তারা গরিব, তারা মাল জমাইছে, মালটা তারা খাইতে পারবে। কি বলে? ঈমান আমল ছাড়া মরবে, চিরস্থায়ী জাহান্নামে হবে। তারা হলো চিরস্থায়ী গরিব, আর মুসলমানরা হলো চিরস্থায়ী গরিব। এজন্য অন্তরে সাহস রাখা, যে এরকম মুসলমানদের এই সাদাসিধা জীবন এটা আল্লাহ পছন্দ করে। যদিও সাদাসিধা জীবন হাদিসের মধ্যে আসছে আল বাজাজাতু মিনাল ঈমান, সাদাসিধা এটা ঈমানের একটা অংশ। সাদাসিধা চলবে, ছোট মাকান, ছোট ঘর, সাধারণ কাপড় চোপড়, সাধারণ সাওয়ারি, সাধারণ খাবার দাবার। বলে এটা সাহাবীদের ছিল, নবীর ছিল। এই সাহাবীদের সাথে যদি আমাদের জীবন যখন মিলে যায় তাদের সাথে জান্নাত হবে। এটা ব্যথা পাওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই, আনন্দ হওয়া যে সাহাবীদের মতো আমাদের জীবন যাপন, আমাদের ঘরের জীবন, বাইরের জীবন সাহাবীদের মতো আমাদের হইতে সাহায্য করে। और बांग्लादेश वालों के अंदर तो नबियों वाले सिफात है, नबियों वाले सहाबा वाले सिफात आप लोगों के अंदर। नबियों की सबसे बड़ी सिफत क्या थी? वो खुशगवार है। बांग्लादेश वाले की सारे खुशगवार है। नबियों की जिंदगी सारा थी, बांग्लादेश वाले की जिंदगी का सारा है। और नबी नजर उनके अंदर भी कनात, यादवों के अंदर भी कनात होते हैं। कोई अब ये सिफात अल्लाह ने आप लोगों के अंदर अल्लाह ने डाली। अब इन सिफात को लेकर पूरी दुनिया में जाना है, पूरी दुनिया में इन सिफात को लेकर हमें पूरी दुनिया में जाना है। और इस उम्मत के लिए जो है घर में बैठना है, इस उम्मत के लिए ये इनके शान के खिलाफ है। ये इस उम्मत का घर में बैठना इनके शान के खिलाफ है। ये उम्मत जो है ना खुद भी मिलेगी, लोगों को भी कराएगी। इंशाअल्लाह बांग्लादेश के लोगों के अंदर अल्लाह ने बड़ी इस्तेदादें डाली हुई है, तवक्कुल भी है इंशाअल्लाह। बेरूम के लिए कौन तैयार होगा इंशाअल्लाह? জি সবাই বলছে আলহামদুলিল্লাহ, কথা শেষ, তুষ্টি হইতেছে। মেহমান বলতেছে বাংলাদেশের মধ্যে অনেক সিফত আছে, বড় বড়
পাওয়া যায়। একটা হলো নবীরা হাস্যাস ছিলেন, সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন, খুশি থাকতেন। আরেকটা হলো অল্পতেই খুশি থাকতেন নবীরা, কানা যেটাকে বলা হয়। বাংলাদেশি সাথীদের ভিতরে আলহামদুলিল্লাহ সবসময় তারা সব ভালোতে খুশি এবং অল্পতে তারা আল্লাহর উপর অনেক খুশি থাকে। হ্যাঁ, কানাদের উপর তারা জীবনযাপন করে। তো বলতেছে বাংলাদেশিদের উচিত এত গুণ নিয়ে তারা ঘরে বসা তাদের জন্য কিনা ঠিক না। তারা এই সিফত নিয়ে, নবীওয়ালা সিফত নিয়ে সারা দুনিয়ায় তারা সফর করবে। কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি বিদেশের জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় নগদ ব্যয় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিদেশের জন্য নগদ কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? তারা ইনশাআল্লাহ যে বিদেশে যাবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে, মাশাআল্লাহ আল্লাহ কবুল করে। নগদ ইনশাআল্লাহ কবে থেকে? সামনে ইনশাআল্লাহ নগদ ইনশাআল্লাহ। বিদেশ সফর নগদ কারা থেকে ইনশাআল্লাহ সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। সামনে এই জন্য এই রাত্রকে বদল, রাত্রকে বদল। ये रमजान और इस्लाम का आपस में जोड़ है। इस्लाम के जितना सबसे पहला जो जंग बदर जो हुआ वो भी रमजान शरीफ में हुआ, कुरान का नुज़ूल भी रमजान शरीफ में, और नबी अलैहिस्सलाम और सहाबा ये बात साबित है कि वो रमजान में हमारे हाथ में दुआ करते कहते थे कि जिस नेकी के काम को रमजान में शुरू करोगे तो 11 महीने अल्लाह रब्बुल इज्जत इस काम इस नेकी के काम पर अल्लाह मुकाबला मत देगा। रमजान के अंदर इंशाअल्लाह इस रमजान को जरूर इज्जत बताए। अक्सर साथी कहते हुए हम तो ये कुरान तरावी में कुरान वही जो वहाँ पर अल्लाह पूरे बांग्लादेश में की धरती के 27 साल की ताकत रहेगी। तो जिधर तुम जाओगे तो उधर भी सब में कुरान होगा, लेकिन उधर का कुरान और अपने महल्ले के कुरान में फर्क बहुत होगा। মেহমান বলতেছে যে রমজানের সাথে ইসলামের একটা ভালো জোড়া আছে, কি বলেন বন্ধন আছে। রমজান মাসে ইসলামের সবচেয়ে আজিমুল শান বদরের যুদ্ধে রমজান মাসে সাহাবায়ে বিজয় লাভ করছে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কি বলেন হাজী আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ বলেন রমজান মাসে যারা ইবাদতকে ভালোভাবে করবে বাকি 11 মাস তারা এই ইবাদতের উপর জড়িত থাকে তাদের জন্য সহজ হবে। এজন্য রমজান মাসে আমরা ঘরে কম থেকে কম সময় লাগাবো। রমজানের মসজিদের ভিতরে কি বলেন যে সবাই তারাবি করি, সবাই সাথে সন্ধ্যায় কদম হবে। তো রমজানে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করব। সবাই নিয়ত করছেন ইনশাআল্লাহ। अल्हम्दुलिल्लाह बांग्लादेश वाले तो हमसे बहुत अच्छे हैं। इंशाअल्लाह भी ये करो इंशाअल्लाह सहोदर जी भी और बेरू की ये देखकर हमने सब पाकिस्तान की भी अल्लाह ने साथ कर दिए। 10-12 साल तक पाकिस्तान की भी चलते आप लोग आ सकते थे ना पाकिस्तान की तरह से आज अल्लाह ने साइड पैदा कर दी, तो अभी से साइड से हम फायदा उठाए इंशाअल्लाह। हजरत को कलाम को करे মেহমান বলতেছে যে রমজান মাসে আমাদের পাকিস্তানে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো বলতেছে প্রত্যেক রাত্রে আমাদের 10-12টা তিনটে দেওয়া হয়। আপনারা তো আরো কোরবানিওয়ালা, আপনারা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি জামাত ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় যাবেন। এখন তো পাকিস্তানে ভিসা সহজ করছে, টাকাও কম লাগে, 10-12 বছর তো বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক জামাত পাকিস্তান যাইতেছে, পাকিস্তান জামাত আমাদের দেশে আসতেছে। তৈরি আছেন ইনশাআল্লাহ? পাকিস্তানের জন্য ইনশাআল্লাহ নিয়ত করে যাবে ইনশাআল্লাহ। পাকিস্তান সফর করবো মাসুদ সহ এবং জামাতকে পাকিস্তানকে নিতে যাবে। মাসুদ সহ কে সফর করবেন ইনশাআল্লাহ। माशाअल्लाह माशाअल्लाह अब सबने पाकिस्तान आना है इंशाअल्लाह। সবাই ইনশাআল্লাহ পাকিস্তান আসবেন। ये बताओ कि हम आपको पाकिस्तान में इसलिए नहीं ला रहे कि आप पाकिस्तान में तबलीग सीखें, बल्कि आपके सिफात पाकिस्तान में मुंतकिल करने के लिए हम आपको पढ़ा रहे हैं। বলতেছে আপনারা পাকিস্তানে দাওয়াত দিতেছে এই জন্য না যে আয়েশা শিখবেন আপনি, বরং আপনাদের আখলাকে আমাদেরকে আরো আপনারা কি করবেন চাঙ্গা করবেন। আপনাদের আখলাকে বলতে ভালো आपके सिफात मेरे पाकिस्तान में फिर गए इंशाअल्लाह, पाकिस्तान में भी फिर गए इंशाअल्लाह, सिफात पैदा करेंगे। আপনাদের এই সিফত দিয়ে যখন পাকিস্তানে মেহনত করবেন আপনাদের মেহনতের থেকে সিফত থেকে আমরাও সিফত দিতে পারবো। सुभान अल्लाह
اسلام ممالک کے لیے اللہ ان کو بھی قبول فرما لے یا اللہ ان کی اولادوں کو بھی قبول فرما لے اور یا اللہ سوال کرتے ہمارے بھائیوں نے ہاتھ اٹھائے یا اللہ ہم بشیر مدینہ میں یا اللہ حج بیت اللہ کے لیے ان سب کو قبول فرما لے یا اللہ اپنے حبیب کے روزے پر سلامتی کے لیے سلامی کے لیے ان سب کو قبول فرما لے یا اللہ ایک بار نہیں بار بار قبول فرما لے یا اللہ تیرے عطا میں کوئی کمی نہیں ہے یا اللہ اس بنگلہ دیش کے ملک کی یا اللہ اس کی حفاظت فرما دے آسمانی شروع سے زمینی شروع سے یا اللہ کی حفاظت فرما دے یا اللہ مسلمانوں کے آپس میں جتنے بھی اختلافات ہیں اپنے فضل و کرم سے یا اللہ وہ اختلافات ختم فرما دے یا اللہ مسلمانوں کو ایک جس طرح ایک سب میں جو ہے نا صحابہ کھڑے تھے یا اللہ ایسے ہی ہمیں بھی ایک سب میں کھڑا ہونے والا بنا دے یا اللہ موت کے آخری لمحے تک ہمیں اس مبارک قرآن میں کے اندر قبول فرما دے یا اللہ بنگلہ دیش والوں کی یا اللہ ان کے اندر بڑی اچھی صفات ہے اللہ ان صفات کے ساتھ کو قبول فرما دے یا اللہ تیرے حکم کے لیے قبول فرما دے